বাবা মেয়ে একসাথে যাচ্ছে, সব সময় একসাথে, আর মা ছেলে একসাথে, তাই তো রে? না, তোর বোনে শুধু জলের কাছে যাব, জল নিয়ে খেলবো। সোনা মা দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আগের দিনের ভিডিওতে যতটা দেখেছিলে তারপর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আসলে এই ভিডিও ক্লিপিংটা তোমাদের দাদা ভাইয়ের ফোনে ছিল। ওই ফার্স্ট দিনের বিকালবেলায় মোহনাতে আমরা এসেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর না, শুধু মোহনা নয়, এর মধ্যে অনেক জায়গায় গেছি, ঘুরেছি, তো অনেক কিছু করেছি, সব কিছুই আছে। দেখো কত লাল কাঁকড়া বেরিয়েছে, বোঝা যাচ্ছে না কেন গো ফোনেতে? সেটাই তো, সব গর্তের ভেতরে ঢুকে। এই যে লাল কাঁকড়া, সব গর্তের ভেতরে ঢুকে গেল। যা, সব গর্তের ভেতরে ঢুকে গেল। আমি কিন্তু পাট করে সুন্দর করে ভিডিও রেকর্ড করেছিলাম। আর ভিডিও ভয়েস দিতে দিতে একটা কথা বলি, আমার ভিডিওতে হরিনামের আওয়াজ পাবে, কারণ আমাদের বাড়াউড়িতে, আমাদের বাড়ির সামনেই, মানে আমাদের নিজেদেরই সবার পাড়ার মধ্যে হরিনাম বসেছে, তো এ কারণে হরিনামের সাউন্ড তো ভিডিওর মধ্যে আসবে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে এই শর্ট ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমি শর্ট ভিডিওর জন্যই মেনলি তুলেছিলাম, বাট যেহেতু আমার ফোনেতে আমি ওই ব্লগের জন্য ভিডিওগুলো রেকর্ড করেছিলাম, তো সেটা তো যেহেতু ডিলিট হয়ে গেছে, তো এ কারণে এই শর্ট ভিডিওটাই তোমার সাথে শেয়ার করছি। তো এই যে এখন আমরা মোহনা থেকে ফিরছি, টোটোওয়ালা দাদা ফোন করছে, আধ ঘন্টা টাইম দিয়েছিল আমাদেরকে, 40 মিনিট হয়ে গেছে। সোনামা তুই একটু হাঁট না মা, এই সোনামা জামাটা ঠিক করে দাও। তো আমরা মোহনা থেকে হোটেলে ফিরে গিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলায় রেডি সেডি হয়ে আমরা এখন যাচ্ছি সি বিচে, মানে সি বিচেই এসেছি। একটুখানি বসেছিলাম, বসতে না বসতেই ছেলে মেয়ে দুজনেই বায়না করলো ঠান্ডা কিছু খাবে, তো এই কারণে এখন আইসক্রিমওয়ালাকে খুঁজছি, আর সাথে ভেতরেতে কিছু মার্কেটিংও করব, তো এই কারণে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছ কত ফেরিওয়ালা ঘুরছে, সববার কাছে সোনামা কিছু না কিছু বায়না করছে, মানে দেখে, মানে ও চোখের সামনে যেটা দেখতে পাচ্ছে সেটার জন্যই বায়না করছে। এত বায়না করবে, আমরা না বিশ্বাস করো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের সোনামা এতটা লক্ষ্মী হয়ে থাকে, কিন্তু বাইরে বেরিয়ে এতটা দুষ্টুমি করেছে কি বলবো। তো যাই হোক, এখন কিন্তু আমরা আইসক্রিমওয়ালাকে খুঁজছি, কেন বলো তো? ওই যে ছেলে মেয়ে দুজনেই বায়না করছে আইসক্রিম খাবে, আর আমার মেয়ে দুদিনে 10 থেকে 12টা আইসক্রিম খেয়েছে, অবশ্যই 10 থেকে 12টা হবেই, আমার ঠিকঠাকভাবে কাউন্ট করিনি, সেজন্য সঠিকটা বলতে পারলাম না। তো এত আইসক্রিম খেয়েছে কি বলবো, এখন অবধি গলা বসেনি। আমি তো ভিডিওটা 2-3 দিন পর আপলোড করব, তো এই কারণে বলছি এখনও পর্যন্ত গলা বসেনি। পরে কী হবে বলতে পারছি না নয়, ওর হবে কটা দিন পর হবে শরীর খারাপ, আমি যা বুঝতে পারছি, কারণ ওদেরকে তো আমি জানি। তো যাই হোক, এখন এই যে ভেতরে প্রবেশ করব আমরা, এবার মার্কেটিং করব, সেজন্যই বেরিয়েছি। আর সারাদিন তো ঘুরেছি, সকাল থেকে আসার থেকে সারাদিন ঘুরেছি, কিন্তু কিচ্ছু কেনাকাটা করিনি। তো সন্ধ্যাবেলা বেরিয়েছি, কিছু কেনাকাটাও করব, তার আগে ছেলে মেয়েদেরকে আইসক্রিম দিয়ে ঠান্ডা করি। তো মেয়ের হাতে যদিও কিছু একটা খাবার ছিল, খায়নি কিন্তু আইসক্রিম, কিন্তু যেই বাবিনকে দিয়েছি তো ওর বায়নাটা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাবে তারা একটু পরেই। মার্কেটে ঢুকেই চোখ একদম জুড়িয়ে গেল, চারিদিকে কি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখো। তো বাচ্চাদেরকে কি দোষ দেবো বলো, আমরা বড়রাই তো মানে জিনিসপত্র দেখে খুব ভালো লাগছে, আমাদেরই তো কিনতে ইচ্ছা করছে খুব, তাহলে ওদেরকে কি দোষ দেবো, তাই না? তো কোকা-কোলা না কালাখাট্টা, ওই যেটা ভালো হবে 30 টাকা একটা দিন। ওইটা বলতে হবে না, ওখানে যেটা ভালো হবে সেটা তো দেবে। দিন মাম্মা পয়সাটা দিয়ে দাঁড়া।
বললাম না, দেখেছো মেয়ের কাণ্ড, যেই ওর দা ভাই নিয়েছে অমনি ওর হাত থেকে টেনে গ্লাস নিয়ে নিল, আর সাথে সাথে জুসটা কেমন খাচ্ছে দেখেছো, ওর খুব ভালো লেগেছে। আর ওদিকে তো ছেলে মেয়েরা গোলা খাচ্ছে, আমি তখন এপাশে ব্যাগের কালেকশানগুলো দেখছিলাম। কত সুন্দর সুন্দর দারুণ দারুণ ব্যাগ ছিল, কিন্তু আমি এখান থেকে দুটো ব্যাগও নিয়েছি, তো সেটা নয় পরেই দেখাবো। তো এখন ব্যাগ নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি, আরও ভেতরে প্রবেশ করছি বিভিন্ন রকমের। হ্যাঁ, তোমাদের দাদাভাই তো রাগ করে বসেই পড়েছিল, আমি এত জিনিস ঘাটাঘাটি করেছিলাম দেখছিলাম, তো সোনামা ওকে খুব বিরক্ত করেছে আর ওকে সামলাতেও পারেনি, তো এ কারণে বসেছিল। আর এখন আমি ওকেই নিয়ে যাচ্ছি, আমি বললাম যে চল তোকে একটা কিছু কিনে দিই, তখনও পর্যন্ত ওকে কিছু কিনে দেওয়া হয়নি, তো এ কারণে একটু বেশিই বিরক্ত করেছিল। এই যে এখন আমরা খেলনার দোকানে এসেছি, যদি দেখি ওর কোনো কিছু খেলনা পছন্দ হয় কি না। তো দেখেছো খেলনার দোকান সামনে দেখতে পেয়ে দৌড়ে কিন্তু ও আগে চলে এসেছে খেলনার দোকানে। ভাই বোনে দুজনেই এসেছে, ছেলে নেবে গাড়ি, তো গাড়ি মানে ও এত গাড়ি কিনেছে, তোমাদেরকে আমি আগেও বলেছি গাড়ির ওর ভীষণ নেশা, গাড়ি ওকে কিনতেই হবে। তো একা সিলেক্ট করতে পারছিল না, তো সেই জন্য ওর পাপাকে ডেকেছে। আর এদিকে আমি চেয়ারে একটা টুলের মধ্যে বসেছিলাম, মেয়ে তো খুব ডিস্টার্ব করছিল, এখানে এই যে বন্দুক সমস্ত কিছু নিয়ে ধরছিল। আর যিনি দোকানদার উনি খুব বিরক্ত হচ্ছিলেন, হয়তো উনি খুব একটা বাচ্চা এরকম পছন্দ করে নাকি জানি না, কিন্তু সোনামা তেমন কিছু করেছিল, হাত দিয়ে দেখছিল, আসলে বাচ্চা তো কন্ট্রোল করে রাখাও যাচ্ছিল না। সামনে এত খেলনা পেয়েছে, বেচারারা কী করবে, ওরা একটু ঘাঁটাঘাঁটি করবেই স্বাভাবিক, কিন্তু আমি যেহেতু মা কী করবো, ওকে আগলে আগলে রাখছিলাম, যতটা পারছিলাম বারণ করছিলাম, একটু মাঝে মাঝে বকাবকিও করেছি, কিছু করার নেই। মানে উনি খুব বিরক্ত হচ্ছিলেন, যে দোকানদার ভাই উনি খুব বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, নেক্সট ভিডিও হচ্ছে পরের দিন বিকালবেলাকার, মানে আগের দিনের ভিডিওর তারপরের স্টেপটা হচ্ছে এই ভিডিওটা। তো দেখো তোমরা, আমি রেডি সেডি হয়ে এখন যাব আমরা ওল্ড দীঘায়, একদম মানে হোটেল ছেড়ে দেবো, সমস্ত প্যাকিং হয়ে গেছে, এক্ষুনি আমাদের বাস আসবে। তো তার আগেই আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, যে এটাই বলছিলাম যে আমরা এখন রেডি হয়ে যাব ওল্ড দীঘায়, আর ওখানেতেই একদম 2.5-3 ঘন্টা বসা হবে, ঘোরা কেনাকাটা সব কিছুই হবে, খাওয়া দাওয়া সমস্ত কিছু ওখান থেকেই কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। গুড ইভিনিং এভরিওয়ান। তো এবার আমরা ওল্ড দীঘায় যাব, তার আগে তোমাদের সাথে আমরা যেই হোটেলটায় ছিলাম সেটা একটু শেয়ার করি। চারিপাশটা এরকম, হ্যাঁ না 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 না, তো আমাকে জিজ্ঞাসা করেছে, তো এই তারপরে চলে এসেছিলাম আমরা ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘায় এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম, পুরো 3 ঘন্টার ওপর। তো দেখো চারিদিকের ভিউটা কেমন, কত সুন্দর, তাই না? আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আমরা ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আমাদের এত ভালো লেগেছে কি বলবো। মানে 2-3 দিন ধরে দীঘায় ঘুরে লাস্ট মোমেন্টে এত ভালো একটা শান্তির জায়গায় যেন বসলাম, খুব ভালো লেগেছে আমাদের। তো যাই হোক, এখন আমরা একটু চা খেয়ে নেবো সবাই মিলে। তো এখানে চাটা না বড়ই অদ্ভুত, মানে চায়ের পাতি দিয়েছে বলে আমার তো একটুও মনে হলো না জল জিরাপ, আর ওই গরম জল দিয়ে চিনি দেওয়া আছে আমার মনে হলো ওর মধ্যে, তো ওটাকে ফেটিয়ে ভালো করে লেবুর রস দিয়ে দিল। তো আমার খুব একটা ভালো লাগেনি, তোমাদের দাদাভাই তো খুব ভালো লেগেছে, তো ও তো ওর নিজের কাপটাও শেষ করেছে, আর আমিও খাইনি, ওকে দিয়ে দিয়েছি, ওটাও খেয়েছে। ক্যামেরাকে নিয়ে দুধদার করে ঘোরালেন। ড্রিম হয়েছে আই লাভ দীঘা। তো এখন আমরা দীঘার ভেতরে যে বিশ্ব বাংলাটা আছে ওখানেই তোমাদের দাদাভাইকে বলছি চলো না একটু যাই, সবাই ফটো উঠছে, ভিডিও তুলছে, আমিও তুলবো, তো এই কারণে এসেছি। তো যদিও এখানে আগে অনেকবার তো এসেছি আমরা দীঘা, ছবিও তুলেছি, তাও এসেছি যখন কেন এমনি যাব, ছবি তো ভিডিও তুলতেই হবে, তো এই কারণে দেখো আমি আগেই যাচ্ছি। আর এখানটায় এসে আমার মেয়ে প্রচণ্ড আনন্দ করছে, কেন বলো তো, ওই ব্যারিকেডের মধ্যে উঠছে আর নামছে, বাচ্চারা যেরকম করে আর কি, ওদের এরকম মানে এক জায়গায় তো বসে থাকতে ভালো লাগে না, ঘুরছে। তো এই জায়গাটা পেয়ে ওর খুব ভালো লেগেছে, বারবার খালি উঠছে নামছে, দাঁড়াও না তোমরা একটু পরেই দেখতে পাবে। আগের দিনের ভিডিওগুলো তোমাদেরকে সবটা ক্লিপিং দিতে পারিনি বলে আমার মনটা না খুব খারাপ লাগছিল, কিন্তু আজকের এই ভিডিও দেখে আমার তাও অনেকটা ভালো লাগছে, যে না অনেক কিছু ভিডিওর মধ্যে আছে আজকে।
আসলে বেড়াতে এসেছি মানে অনেক আনন্দও করেছি, আনন্দও আছে, সাথে কিন্তু ভিডিওগুলো করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতাম, বাট সেগুলো তো করতে পারলাম না, কি আর করা যাবে। কিন্তু মনটা খুব খারাপ লাগছিলো যে আমি কষ্ট করে তো ভিডিওগুলো রেকর্ড করেছিলাম এত ব্যস্ততার মাঝেও, কিন্তু ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখেছো, আমি বললাম মেয়ে দেখো এখানটায় উঠবে নামবে, তো এখানটা আমি দাঁড়িয়ে আছি ফটো তোলার জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম, ভিডিওগুলোকে কষ্ট করে তুলেছি, যদি না শেয়ার করতে পারি, তারপরে যেখানটায় মানে যেই হোটেলে আমরা ছিলাম চারিদিকে ভিউ ছিল সুন্দর, তাও যদি আমি শর্টের মাধ্যমে তোমাদেরকে একটুখানি শেয়ার করার চেষ্টা করেছি। তো কী আর করা যাবে, দেখা যাক। আমি এবার ভেবে রেখেছি যে যেখানে কোথাও যাই না কেন বা ব্লগ আমাকে ঠিকঠাকভাবে করতে হবে। এখনও তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি এখনও কাঁচা আছো, মানে তুমি এখনও ঠিকঠাকভাবে মানে ব্লগিং করতে পারো না, তোমার কোনো খেয়ালই নেই, তুমি এতগুলো ভিডিও করলে তুমি ডিলিট করে ফেললে। তো এটাই আর কি, কী আর করা যাবে, আমার সম্পূর্ণ ভুল, আমারই ভুল। তো কী আর করা যাবে, কিছু করারও নেই, কিন্তু মানে ভিডিওগুলোকে বারবার মিস করছে আর কি, এটাই। তো এখানে আমার একটুখানি ওই বিশ্ব বাংলার ভেতরে যে রেস্টুরেন্টগুলো আছে না, ওখানে আমার একটুখানি রোল খাচ্ছিলাম। তো যাই হোক, আর আমি যখন ভিডিওটা এডিট করেছিলাম না, মানে যখন ডিলিট করেছিলাম না, তখন আমার একটু ঘুম পেয়ে গিয়েছিলো, তো সে কারণে আমি আর মানে খেয়াল করে চেক করে দেখিনি যে কোন কোন ভিডিওগুলো ডিলিট হচ্ছে। যাই হোক, এখানে তো দেখো, এবার অন্য কথায় আসি। এখানে তো আমরা রোল খাচ্ছিলাম, মেয়ে দেখো আমাদের কাছে একটু একটু করে খাচ্ছিল। তো তারপরে আমরা আবারও মার্কেটের ভেতরে ঢুকবো, কারণ বাবিন বায়না করছে একটা দোলনা কিনে দিতে হবে ওকে, তো দোলনা কিনতেই হবে। ও অনেক দিন থেকেই বলে রেখেছে মা দীঘা গেলে কিন্তু দোলনা কিনবো, তো এ কারণে এখন ও একটু খেলনা দেখছে। তো এরপরেই আমরা দোলনা দেখতে যাবো। আর এদিকে আমার মেয়ে দেখেছো দুষ্টুমি করেছে, সারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খেলনা ধরে টানছে, কি দুষ্টুমি করেছে। তারপরে একটা আমাদের পছন্দ মতো দোলনা কিনে এখন যাব সোজা সমুদ্রের ধারে, ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো, তারপরে হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করবো, রুটি তড়কা এরকম কিছু একটা খাবো, খেয়ে কিন্তু সোজা আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এখন যাচ্ছি সমুদ্রের ধারে, ওখানে যেয়ে আরও কিছুক্ষণ বসবো। তো আমাদের দীঘা ঘোরা তো বেশ ভালোই হয়েছে, অনেকটা আনন্দ করেছি, অনেক দিন পর এরকম বেরিয়েছি, একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু অনেকটা আনন্দ করেছি। তো নেক্সট বার তোমাদের দাদাভাই বলেছে আমরা এবার আমাদের গাড়ি করেই যাব, কারণ বাসেতে একটু কষ্টই আছে, বাসে যাওয়া আসা। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো আমাদের দীঘা ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এখন যাচ্ছি আমরা সমুদ্রের ধারে, কিছুক্ষণ বসবো, দিয়ে তারপরে হোটেলে যাব কিন্তু খাওয়া দাওয়া করতে, তারপরে সোজা বাড়ি। আমাদের কি নেই।